আমরা এমনি করে যদি অহংকারের পরিভাষা বুঝতে চেষ্টা করি, তো আমরা বৃন্দাবন দাস ঠাকুরের এই পদ অবশ্যই বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়ে, সর্বদা ঈশ্বর অহংকার নাহি সহে। যদিও খুব সাধারণ বিষয়, কিন্তু একটু জিনিস জানবেন, আমাদের জন্ম জন্মান্তরের আমাদের ভিতরে ভগবত প্রাপ্তির পথে, প্রেম ভক্তির পথে সব থেকে বড় অন্তরায়, সব থেকে বাধা, যে বাধার সর্দার হলো এই অহংকার বাসনা। একটা জিনিস আবার বলবো, হৃদয়ে লিখে নিন, ভগবত প্রাপ্তির, প্রেম ভক্তির প্রাপ্তির, ভজনের সব থেকে বড় বাধা বহু জন্মের অহংকার বাসনা। এটি সরে দাঁড়ালেই ভগবান আপনার সামনে, সর্বপ্রাপ্তি আপনার সামনে। এর দৃষ্টান্ত, এই লীলা কথা আমরা পরে শ্রবণ করব। আপাতত আমরা অহংকারের পরিভাষাটি জানছিলাম, বড় হওয়ার ক্ষুধা, শ্রেষ্ঠ হওয়ার ক্ষুধা। এই ক্ষুধাটাই আমাদের জীবনে এই অহংকার রূপ পতন বা স্খলন আমাদের জীবনে ডেকে আনে। গোবিন্দ যার নাম দিয়েছেন আসরিং সম্পদ, এটা আসরিক সম্পদ। এবং আপনারা জানেন এ সম্পর্কে মহাভারতের একটি টিকাতে খুব অপূর্ব কথা এসেছে। মহাভারতের টিকাতে এসেছে, পঞ্চ পাণ্ডব যখন মহাপ্রস্থানের পথে যান, কোন পথে? মহাপ্রস্থান কাকে বলে? যে পথে গমন করলে পুনরায় আর এই সংসারে ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান। যেমন মৃত্যু এবং মহামৃত্যু, যদি মৃত্যু হয় আমার এই প্রাপঞ্চিক শরীরটা, তবে আবার আসতে হবে। কিন্তু যদি কেউ মহামৃত্যু বরণ করে, তাকে আর জগতে আসতে হবে না। মৃত্যু, মহামৃত্যু, ধর্ম, পরম ধর্ম, এই শব্দগুলো যদি আমরা একটু অনুভব করি, তাহলে বুঝবো যে মৃত্যু নয় আমাদের কাম্য মহামৃত্যু, প্রস্থান নয়, আমরা যেন মহাপ্রস্থানের পথে যেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধানে পঞ্চপাণ্ডব এই মহাপ্রস্থানের পথে চলেছিলেন। সেই পথটা এখনো আছে, যে পথ দিয়ে পঞ্চপাণ্ডব গিয়েছিলেন। ধূসর, ধূসর মানে বরফটা যেমন অগ্নি কোনো কাষ্ঠকে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে দেয়, সে তো শুভ্র ছাই, তেমনি যুধিষ্ঠির মহারাজ যে মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন, ওইখানটা বরফগুলো সাদা ছায়ের মতো। কি সংকেত দেয় জানেন? কামনা, বাসনা, অভিমান, অহংকার যদি পুড়িয়ে ছাই করতে পারো, তবে মহাপ্রস্থানের পথে যেতে পারবে। ওই পথটা যদি অহংকারকে, কারণ অগ্নির ধর্ম হলো অগ্নিতে যা দেবেন সে কি করবে? গ্রাস করে নেবে, তার রঙে রাঙিয়ে নেবে। তো যদি অহংকারকে পোড়াতে পারো, দম্ভকে পোড়াতে পারো, তখন এই অভিমান, অহংকার পুড়িয়ে মহাপ্রস্থানের পথে যেতে যাবে। খুব ধ্যান দিন, ঘটনাটা অত্যন্ত মার্মিক। প্রথম পড়ে গেলেন মহাপ্রস্থানের পথে, প্রথম পড়লেন সহদেব। কে পড়লেন? ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠির সর্বাগ্যে পড়ে গেলেন কে? সহদেব। ভীম প্রশ্ন করছেন, মহারাজ, ধর্মরাজ, প্রাজ্ঞ, সত্যবাদী, এই জিতেন্দ্রিয় যুধিষ্ঠিরকে বলছেন, সহদেব কেন পড়ে গেল, আমাদের সাথে সশরীরে কেন যেতে পারল না, বলুন দাদা। প্রাজ্ঞ যুধিষ্ঠির বললেন, শোনো, সহদেব যে স্থানে যেত, সকলের মধ্য থেকে ওর একটা অভিমান কাজ করছে যে আমি খুব জ্ঞানী। প্রাজ্ঞ সহদেবের অভিমান ছিল যে আমি খুব জ্ঞানী। এই অভিমানই তাকে মহাপ্রস্থানের পথে যেতে বাধা হয়ে দাঁড়ালো। যুধিষ্ঠির মহারাজের ভাষ্য। দ্বিতীয় কিছু দূর গিয়ে নকুল পড়ে গেল। নকুল পড়ার পরে যুধিষ্ঠির মহারাজের কাছে আবারও একই জিজ্ঞাসা, নকুল কেন পড়লো? আমরা তো 5 ভাই একসাথেই মহাপ্রস্থানের পথে যাত্রা করেছি। বলল, নকুলের যে কারণে সে মহাপ্রস্থানে পৌঁছাতে পারল না, পথেই পড়ে গেল, ওর রূপের একটা গর্ব ছিল। এই জন্য অভিমানের জায়গাগুলো বলছেন ব্যাসদেব। অভিমান কখন হয়? যার ভিতরে খুব বিদ্যা থাকে, খুব জ্ঞানের বৈদুষ্য থাকে, অভিমানে মাটিতে পা দিতে পারে না। অহংকারের জায়গাগুলো এই। মহাভারত গল্প কাহিনী নয়, এটা আমাদের দার্শনিক তত্ত্ব বিচারে অসামান্য গ্রন্থ। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, অহংকার কোথায় আসে, তার জায়গাগুলি কোথায়।
আমি কিন্তু আগেই বলেছি, কুয়াশা সরে গেলেই সূর্যের আলো প্রকাশ হবে, অহংকার সরে গেলেই ভগবত প্রাপ্তি হবে। অহংকারই বাধা, সর্ববাধার মূল বাধা অহংকার, বাসনা। নকুল পড়ে গিয়ে বললেন, ও মহাপ্রস্থানের পথে ব্যর্থ হলো এই জন্য যে ওর একটা রূপের গর্ব ছিল। হ্যাঁ, রূপ খুব গর্বের বস্তু, কিন্তু দেখবেন খুব রূপবান মানুষের যদি না হোক ক্যান্সার হয়, তাকে থেরাপি দেওয়ার পর তার রূপের দিকে তাকাবেন। থেরাপি দেওয়ার পরে দেখবেন যে ক্যান্সারগ্রস্ত মানুষের রূপ মাধুর্য। মনীষা কৈরালার কথা মনে আছে আপনাদের? বোম্বের অন্যতম সুন্দরী নায়িকা, ইনার শ্রীলঙ্কাতেই ওনার জন্মস্থান। মনীষা কৈরালা রাজ পরিবারের মেয়ে, বলিউড কাঁপিয়েছেন উনি এক সময়। বলে এ কথা এই আসরে বলছো কেন? আমি দেখেছিলাম ক্যান্সারের পরে উনি যখন চিকিৎসা নিয়ে আসেন, যে রূপে কোটি কোটি যুবকরা উত্তাল হয়ে যেত, পদ্মা কাঁপানো মনীষা কৈরালার দিকে তাকানো যেত না। বিভৎস যেন পুড়ে গেছে রূপ। কিসের অভিমান? রূপের গর্ব থাকার কারণে নকুল পড়ে গেল। কিছু দূর গিয়ে পড়ল তৃতীয় পাণ্ডব বিশ্ববিজয়ী অর্জুন। বিশ্ববিজয়কারী অর্জুনও পড়ে গেল। ভীম বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করছে, দাদা বলুন কেন? বলে, ভীম যখন রণক্ষেত্রে দাঁড়াতো, যুদ্ধক্ষেত্রে দাঁড়াতো, তার বুকের ভিতরে গজগজ করতো এই অহংকার, আমার থেকে ধনুর্বীর এ জগতে দ্বিতীয় নাই, আমার থেকে ধনুর্ধারী এ জগতে দ্বিতীয় নাই। সারা পৃথিবীর দিকে একবার দৃষ্টি দিন, অহংকার যেখানে যত বেশি হয়েছে তার পরিণাম খুব ভালো হয়নি। পারিপার্শ্বিকের দিকে দৃষ্টি দেন, জগতের দিকে দৃষ্টি দেন, পরিপ্রেক্ষিত দেখুন, অহংকারের পরিণতি কোথায় চলে যায়। ভাগবত কোনো সাধারণ আসর নয়, এটি অন্যান্য পূজা পার্বণের মতো নয়। ভাগবত আমাদের জীবনকে গড়ে দেয়, আমাদের আত্মকল্যাণের পথ রচনা করে দেয়। হাত ধরে ভাগবত ভগবানের প্রেম মন্দিরে চরণে পৌঁছে দেয় আমাদের। বাধা শুধু এইটি, অর্জুনের মধ্যে বীরত্বের, ধনুর্ধারী বিশ্বজয়ী এই অভিমান ছিল। আচ্ছা দেখবেন, মানুষের ভিতরে যখন কোনো গর্বের বিষয় এসে, অহং এসে দেখা দেয়, সে ধরাকে সরা জ্ঞান করতে থাকে। অর্জুন একবার এক মেঠো পথ ধরে যাচ্ছেন, কৃষক ওখানে চাষবাস করছিল। তো অর্জুনের মুখ দেখে, অভিমানের প্রকাশ দেখে বলছেন, আপনি তৃতীয় পাণ্ডব বিশ্ববিজয়ী অর্জুন? বলে, হ্যাঁ। আচ্ছা, আপনি বিশ্ববিজয় করেছেন, আপনি কুরুক্ষেত্রের মহানায়ক, এক কাজ করুন তো, আমার সাথে প্রমাণ দিন তো আপনার বীর্যবত্তার, আপনার বীরত্বের। উনি হেসে উঠেছেন, আরে তুমি মূর্খ চাষা, তোমার সাথে কি বীরত্বের পরিচয় দেব? বলে, আসুন না। সেই কৃষকের কাছেই অর্জুন সেদিন পরাস্ত হয়েছিলেন। সেই কৃষকের কাছেই সেদিন পরাস্ত হয়েছিলেন। আমি একটু অনুরোধ করে রাখি, না আমার ওই অভিমান নেই যে আমাকে এত সময় দিতে হবে। আমাদের শ্রদ্ধেয় জয়দেব দাদা, ভালোবাসি প্রাণ দিয়ে, উনি এই মঠে এনেছেন। অনেকদিন এই পথ দিয়ে প্রায় যাই, মঠটার দিকে তাকায়, এত প্রাচীন মঠ, স্বনামধন্য মঠ, জেনে বুকটা গর্বে ভরে গেল। এতটা জায়গা আপনারা মায়ের মতো আগলে রেখেছেন এই প্রাচীন প্রতিষ্ঠানকে। জয়দেব দাকে বলবো, দাদা যদি আমার সময় যতটুকু আপনি জানিয়ে দেবেন, আমি আধা ঘন্টা বললেও শ্রেয়, যাতে পরবর্তী কর্মগুলো বাধাগ্রস্ত না হয়। আমি এমন নয় যে আমি এসেছি আমাকে এই সময় দিতে হবে, আমি এমন নয়, আমাকে বললেই থেমে যাব। তা আপনি দয়া করে কমিটি আপনাকে জানিয়ে দেবেন যখন আপনাদের সময় হবে। তো আমরা কৃষকের কাছে পরাজিত অর্জুন অবনত মস্তকে, আর পরাজিত যেমন অবনত মস্তকে লজ্জিত মুখে মাটির দিকে চেয়ে আছে। মাটিতে মিশে যেতে পারলেই যেন তার ভালো হতো। সেদিন কৃষক অর্জুনের হাত ধরে একটা কথা বলেছিলেন, পার্থ, তুমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে জয়ী হতে পারো না, পার্থ সারথীর কারণে জয়ী হয়েছে। তুমি জয়ী হতে পারো না, এই জন্য পার্থ সারথী নামটা আমার খুব ভালো লাগে। সারথীর জন্যই পার্থ জয়ী হয়েছে। আচ্ছা, আমি যে এখন দুটো বাক্য প্রবচন দ্বারা আপনাদের কর্ণকে তৃপ্ত করার চেষ্টা করছি, যদি মনে করি বক্তা আমি, যদি মনে করি বক্তা আমি, জীবনের সর্বমারাত্মক ভুলটা করে বসবো।
কারণ আমার ওষ্ঠ থাকবে, আমার শরীর থাকবে, নখ থেকে চুল পর্যন্ত সব থাকবে। পরমাত্মা বা আত্মা চলে গেলে এই ঠোঁট আর কথা, এই জিহ্বার কথা আমি বলছি। আচ্ছা, যদি মনে হয় আমি খুব মূল্যবান মানুষ, সময় ব্যয় করে এই মাটিতে বসে হরিকথা শুনছি, আমি শ্রেষ্ঠ শ্রোতা, মৃত মানুষকে ডাকলে কানে শুনতে পাবে তো, সাড়া দেবে তো? এখন কে শুনছে আপনার মধ্যে বসে? আত্মাই শুনছেন, আপনি শ্রোতা, এ অভিমান আপনার মানায় না। এই জন্য আমাদের উচিত হলো যে তৃতীয় পাণ্ডব অর্জুনকে বলেছিলেন, বিজয়ী পার্থ নয়, পার্থ সারথীর কারণে পার্থর জয়। আমাদের জীবনে এইটুকু ধারণা করতে হবে, পুতুলগুলো নাচতে পারে না। অলক্ষ্য থেকে তিনটে সুতার দ্বারা পুতুলগুলোকে কেউ নাচায়। যন্ত্র রানী মায়া, গোবিন্দ বললেন প্রত্যেকটি জীবের হৃদয়ে আত্মারূপে আমি জীবকে পরিচালনা করছি, তোমার কোনো কর্তৃত্ব এখানে নাই, তুমি কর্তা নও। এই ধারণাটা আজ আমরা ভুলে গেছি বলে বারবার পতন হচ্ছে আমাদের, বারবার ভুল পথে চলেছি আমরা। তুমি কর্তা নও। আচ্ছা, কুয়ো আপনি খুঁড়তে পারেন, কুয়ো আপনি খুঁড়তে পারেন, জল ওঠাটা আপনার উপরে নির্ভর করবে কি? চেষ্টা করলেই সব হয়, তার কৃপা না হলে। কৃষক জমি হাল চাষ করতে পারে, বৃষ্টি আসাটা কৃষকের উপরে নির্ভর করে না, প্রকৃতির উপরে, বিশ্ববিধাতার উপরে নির্ভর করে। এই জন্য দয়া করে বলবো, আসুন আজকে একটা প্রতিজ্ঞা করি। ভাগবত মানে সাধারণ বস্তু নয়। প্রতিজ্ঞা করি আজ থেকে অভিমানের এই উদ্ধত্ত মস্তকটা নত করতে শিখি। এই আসরিক সম্পদটা ত্যাগ করি, না হলে আমিও শান্তি পাবো না, অন্যকেও শান্তি দিতে কোনোদিনে পারবো না। আচ্ছা, অর্জুন পড়ার পরে কার পালা এবার? আছে কয়জন? ভীম আর যুধিষ্ঠির। ভীমও পড়ে গেল। যুধিষ্ঠির তখন সম্মুখ পানে চাই। একটা অদ্ভুত কাণ্ড দেখবেন, মহাপ্রস্থানে তারাই যায় যারা পেছনে বারবার তাকায় না। এই যে দ্রৌপদী থেকে 4 ভাই পড়ে গেল, যুধিষ্ঠির একবারও পেছনে তাকাননি। যুধিষ্ঠির একবারও পেছনে, এবার এদিকে তাকান, শব্দের দিকে তাকান। শব্দের দিকে তাকাতে বলছি কেন? যারা বারবার পেছনে চায় তারা এগোতে পারে না। আচ্ছা, যে লোক মোটরসাইকেল চালাচ্ছে ও যদি বারবার পেছনে তাকায়, কথা কি বোঝা যায়? বারবার যিনি মোটরসাইকেল ড্রাইভিং করছেন, গাড়ি ড্রাইভিং করছেন, উনি যদি বারবার পেছনে তাকান, অ্যাক্সিডেন্টে পড়বে কিনা? আমরা বারবার পেছনে তাকাই। পেছনে তাকানো মানে বুঝতে পেরেছেন তো? আমি না থাকলে এদের কি হবে, এরা কি করবে, হায় হায় আমি ছাড়া এদের কোনো উপায় নাই, বারবার পেছনে তাকায়। আমি না হলে, তুমি আজকে চলে গেলে তোমার যারা আশ্রয় করে আছে তাদের কোনো ক্ষতি হবে না, তাদের পূর্বজন্মের প্রারব্ধ কর্মভোগে যা আছে তারা পাবে, তুমি থাকলেও পাবে, না থাকলেও পাবে, তুমি ওদের কর্তা নও। আরে কত অনাথ সন্তান রাজপথ থেকে রাজা হয়েছে, আর কত রাজা কাঙাল হয়ে সামনে ভিক্ষা চাচ্ছে। এটা তোমার কর্মর কারণে, প্রারব্ধের কারণে তুমি এদের কর্তা নও। এই জন্য বারবার পেছনে তাকায়। আছে যারা হিমালয়ে পর্বতে ওঠে, ওরা পেছনের দিকে বারবার তাকায় তো, তাকালে উঠতে পারবে না। পেছনে কারোর সাথে কথা বললে, এবার মানুষ যখন খুব উপরে ওঠে দেখবেন পেছন ফিরে কারোর সাথে কথা বলতে চায় না। এই সংসারের নিয়ম হলো এগিয়ে যাও ভগবানের দিকে, বারবার পিছনে ফিরে চেয়েও না। আমার আমার করে যদি বারবার আমি না থাকলে এদের কি হবে, যখনই এই চিন্তা করবেন তখন পিছনে পড়বেন। ভাবা যায় ভীমের মতো, অর্জুনের মতো ভাই পড়ে গেল, যুধিষ্ঠির একবারও পেছনে ফিরে তাকাননি। নির্মোহ না হলে ভগবানের কাছে যাওয়া যায়? মোহমায়া আটকে থাকলে যাওয়া যায় কি? এই যেমন আজকে যারা এসেছেন, বাড়িতে বিনোদন অনুষ্ঠান ছিল, হ্যাঁ, সজ্জনের সাথে বাক্যালাপ ছিল, ভালো খাবার খেতে পারতেন, দোকানে বসে থাকতে পারতেন, বিনোদন করতে পারতেন, মাটিতে এসে কেন বসেছেন এই মঠে? বলে এইটুকু পেছনে মাঝে মাঝে তাকাতে নেই। সারা দিন সারা জীবন সংসার, বউ ছেলে মেয়ে, আমার এই দিকে যদি তাকান এগোতে পারবেন না, অ্যাক্সিডেন্ট করে বসবেন। ড্রাইভার যিনি সামনে লক্ষ্য গন্তব্যে চলেছেন, উনি বারবার পেছনে তাকালে অ্যাক্সিডেন্ট করে। আমরা বারবার তাকাই, কি হবে?
তো ভীম যখন পড়ে গেল, যুধিষ্ঠির মহারাজ নিজেই নিজে প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন আমাদের কারণে। ভীম পড়লো কেন? হলো ভীম বৃকোদর, অনেক বেশি ভোজন করত, খেতে পারত, আর বেশি খাওয়ার ফলে তার শরীরে দেখা দিয়েছিল অত্যন্ত বল। এই বলের অহংকার করে মাঝে মাঝে গাছ তুলতো ভীম। তার বলের অহংকারে মাঝে মাঝে গাছ তুলতো। বলে এই বলের অহংকারে যেতে পারল না কে? ভীম। শুধু অহংকার ছিল না যার, তিনি সশরীরে মহাপ্রস্থানের পথে চলে গেলেন, যুধিষ্ঠির মহারাজ। এতে কি প্রমাণ করা হলো? প্রমাণ করা হলো অহংকার থাকলে আবার পিছনে পড়তে হবে, আবার আসতে হবে। যুধিষ্ঠির মহারাজ মহাপ্রস্থানের পথে চললেন, তিনি পড়ে যাননি। আমরাই পড়ি, যারা এমনি করে বারবার পিছনে ফিরে তাকায়, অহংকারে ভারী হয়ে যায়। এর পরেও কি আমাদের চিত্তে এই ভাবনা আসবে না যে অহংকার যথেষ্ট নয়? শুধু ভক্তমণ্ডলী, এখানে প্রমাণ দিয়েছেন হই হয় নহস বেন নরক রাবণ। এদের চরিত্র একটু শুনতে হবে, আমি সংক্ষিপ্তই বলবো। বৃন্দাবন দাস ঠাকুর তিনি প্রমাণ দিচ্ছেন অহংকারে কারা প্রমাণ হয়েছে। মানুষ তো এখন যুক্তি চায়, প্রমাণ চায়, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া মানুষ এখন কিছু বিশ্বাস করতে চায় না। তবে একটা কথা বলি, মাঝে মাঝে প্রমাণ ছাড়াও কিছু বিশ্বাস করবেন। আচ্ছা, মাকে যদি বলা হয়, মা আমার বাবাকে, পিতাকে, জন্মদাতাকে, মা যদি বলে দেয় এই তোর জন্মদাতা, ওখানে যুক্তি খাটাতে পারবেন? অন্ধবিশ্বাসে এটাই তো মানতে হবে, মা যার পরিচয় দেয় আমার পিতা, ওখানে যুক্তি থাকবে? সব কথায় যুক্তি আনতে যাবেন না, সব কথায় তর্ক আনতে যাবেন না, কিছু জিনিস মেনে নিতে হয়, তাহলেই কল্যাণ হয়। তেমনি মানুষ যেহেতু যুক্তি চায়, এই জন্য গ্রন্থকার অনন্য কিছু দৃষ্টান্ত আমাদের চোখের সামনে এনেছেন। আমরা দৃষ্টান্তগুলো সামান্য একটু জানবো। হই হয়, হই হয় মানে ইনি শিবের উপাসনা করতেন, আর ভগবানের শিবের পরে উনি 1000 হাত চেয়েছিলেন। ক হাজার? 1000 হাত চেয়েছিলেন। তো হাত পেয়ে কোথায় ভগবানকে একটু ভজনা করবে, কারণ 2 হাতে হাত তালি দিলে তো বাজে, কিন্তু যদি 1000 হাতে তালি দেয় কত মধুর শব্দ হবে, আকাশ বিদারী শব্দে ভগবানে। কিন্তু ওই হাত 1000 পেয়ে তার ভিতরে গর্ব, অহংকার এলো, বলের গর্ব। একদিন ভগবান শিবকেই বলছেন, আরে আসুন না, আমার সাথে একটু আপনি লড়াই করুন, আমার 1000 হাতের বীর্যবত্তা, বীরত্ব একটু প্রমাণ করি। ভগবানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিল। রাবণ কৈলাসে গেছে। কোথায় গেছে? কৈলাসে দিকে মুনি ঋষিরা ভগবান শিবের প্রণাম করবার জন্য লাইনে দাঁড়িয়ে, মন্দিরে যেমন লাইনে ভগবত দর্শন, বিগ্রহ দর্শনে। রাবণ বলছে, আমি রাবণ, তিলক বিজয়ী, আমি দর্শনের মধ্যে ওই বেশ কিছু লোক আছে দেখবেন ওইভাবে লাইনটা মানতে চায় না, আমারটা আগে করে দাও। হ্যাঁ, অনেক সময় ব্যস্ততা থাকে, তাদের সময়ের মূল্য আছে, হয় এটা। কিন্তু মন্দিরে মাঝে মাঝে আমার ওই অভিমান দেখা যায়। আমি যদি কোনো মন্দিরে যাই, কি মনে হয় জানেন, লাইনে দাঁড়িয়ে নিশ্চয়ই পূজারি, আমি পাঠক, ও জানে, আমাকে ডেকে আগে নেবে, মালাটা দেবে, তখন নিজের গালে চড় মারতে ইচ্ছা করে। এই পরিচয় এখানে নয়, ভগবানের দুয়ারে তুমিও দর্শনার্থী। যারা কোনো গুণে গুণান্বিত, তারা কখনো যেন সামাজিক সুবিধা ওই অহংকারে আদায় করতে না চেষ্টা করে। তোমার গুণ থাকলে এমনিই তোমাকে ডেকে নেবে মানুষ, শ্রদ্ধা গুণাবলী থাকলে ডেকে নেবে। সুধীজন, এই জন্য শাস্ত্র বলেছেন কোনো সামাজিক সুবিধা ভোগ করতে যেও না। ভগবান তোমাকে যে কৃপা করে তোমার ভিতরে গুণ দিয়েছেন, এই গুণের অপব্যবহার করতে যেও না। তো উনি 1000 হাত দিয়ে সেই বল প্রয়োগের অভিমান জানালেন। রাবণ গিয়ে বললেন, আরে আমি প্রণামের জন্য লাইনে দাঁড়াবো? উনি কি করলেন জানেন? অযুত বলশালী রাবণ কৈলাস পর্বতটায় হাতে তুলে ধরলেন। তুলে ধরে যখন নাড়াচ্ছেন, এ গল্পগাথা নয়, রাবণের ইতিহাসে মাতা পার্বতীকে ভগবান শিব বললেন, কৈলাসে তো ভূমিকম্প নেই, ভূমিকম্প হচ্ছে কেন পার্বতী? তাহলে ভূমিকম্প না, তোমার এক শিষ্যের কাজে রাবণ এসে কৈলাস হাতে তুলে নাড়াচ্ছে। ভগবান শিখ দেখলেন এভাবে ভেঙে পড়ার থেকে রাবণকে ডেকে বললেন, বাবা তোমাকে আর আমাকে প্রণাম করতে, পূজা করতে আসতে হবে না, আমি তোমার লঙ্কায় প্রতিদিন পূজা নিতে যাব, প্রণাম নিতে যাব। রাবণ খুশি হলেন, আরে সবার মধ্যে কি আমি সমান? এই অভিমান আছে।
আমি কথাটি বলতে চাই না, বলাটা ঠিক নয়, এখনই এর মধ্যে একটা প্রমাণ আছে। আমাদের মাঝে একজন জজ এসেছেন, উনি প্রায় পাঠে যান, এই ধুলায় আপনাদের মাঝেই বসে আছেন, নিজের পরিচয়টা দিতে নিষেধ করেন আমাকে। প্রসাদ ভোজী একজন পরম বৈষ্ণব, পুরো পরিবারটাই বৈষ্ণবীয় ধারায় প্রসাদ পান। তার পরিচয়টা অন্য কারণে আমরা দেব না, কিন্তু এইখানে মাটিতে বসে তিনি পাঠ শুনছেন, চেয়ারটাও গ্রহণ করেন না। আমার মনে হয় শ্রেষ্ঠ জনের মাঝে এটাই পরিচয়। ফলবান বৃক্ষের ডালটা নুয়ে আসে, ফলবান বৃক্ষ দৈন্য প্রধান না হলে ভগবানকে পাওয়া যাবে না। একটা জিনিস জানুন, দৈন্য যার ভেতরে নেই ভগবত প্রেম ভক্তি আদৌ কোনো কালে পাবে না, এটা সিদ্ধান্ত কথা শাস্ত্রের। দৈন্য যার নেই সে প্রেম ভক্তি পাবে না, কোনোদিন পেতে পারে না। দাদাকেও বলি, আপনার পায়ে ব্যথা, চেয়ারে বসুন, কিন্তু ভাগবত সম্মানের জন্য নিচে বসেন, যন্ত্রণায় কাতর হলেও নিচে বসেন, কারণ করুণাটা নিচে গড়িয়ে যায়, জলটা নিচের দিকে গড়ায়। করুণা পেতে গেলে নিচে নিতে হয়, করুণা নিতে গেলে নিচে নিতে হয়। তরল বস্তুটা দেখবেন নিচের দিকে যায়। এই জন্য ভাগবত শুনতে গেলে, করুণা পড়তে গেলে দৈন্যের পাত্র লাগে, দৈন্যের পাত্র লাগে, নিচু হতে হয়। সেই তো পাই জগতে, ঝর্ণার জল ঊর্ধ্বমুখী যায় না, নিচের দিকে নেমে আসে। এবং বৃন্দাবনে যারা গেছেন 84 ক্রোশ এই মথুরা মণ্ডলে, দেখবেন বৃন্দাবনে আজও বিস্ময়কর, পৃথিবীতে এটা সম্ভব, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের শাখা পোশাখা নিচের দিকে, একটাও ঊর্ধ্বমুখী না আজও। কেন জানেন? তারা রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য এখনো তাদের শাখা পাতাগুলো নিচের দিকে নুয়ে আছে, কবে রাধা ঠাকুরানীর করুণা পাবো। এই অভিমান অহংকার আমাদের ধ্বংস করে দেয়। আজকে ঠাকুর মানে বিশেষ করে বৃন্দাবন দাস ঠাকুর এই পথটা মহান, তার হাত কাটা হলো শেষ পর্যন্ত এই অভিমানে। এই জন্য হয় তার অভিমানে তিনি নষ্ট হলেন। নহসের কথা মনে আছে? চরিত্রটা আজকে হৃদয়ে অঙ্কন করে নিন, অদ্ভুত এই চরিত্রটা। রাজা যজাতির পিতা নহস, না নহসের পিতা যজাতি হবে কোনো একটা, পিতা নাই পুত্রই। নহস ভাগবত চরিত্র দেখাচ্ছেন, এত বলশালী, এত বৃজ্ঞ, যে একবার ইন্দ্র স্বর্গে ছিল না বলে ইন্দ্র বিশ্বজিৎকে হত্যা করায় ব্রহ্ম পাপে ইন্দ্র পলায়ন করেছিলেন। এখন একটা রাষ্ট্রযন্ত্রে তো প্রধানমন্ত্রীর পদ থাকতে হবে, নাহলে রাষ্ট্র পরিচালনা কে করবে? তো স্বর্গের ইন্দ্র নাই, তো স্বর্গকে কে রক্ষা করবে? এই জন্য নহুষকে পৃথিবীকে নিয়ে স্বর্গের অধিপতি ইন্দ্র করা হলো, তুমি পরিচালনা করো, তুমি বিজ্ঞ। কিন্তু এই চেয়ার আবার খুব ভালো জিনিস না, সবার জন্য এই উচ্চ আসন চেয়ার খুব ভালো জিনিস না। উনি স্বর্গের ইন্দ্র পদে বসেই কিছুদিনের পরের ভিতরে ওনার ভিতরে আছে, স্বর্গটা একটা ভোগের জায়গা, অশ্বরী নৃত্য, পারিজাত পুষ্প, মন্দাকিনীর দ্বারা, ওখানে পুণ্যের কারণে মানুষ ভোগ করতে যায়। তো চারিদিকে ভোগের সম্পদ দেখে তখন বামে তাকাচ্ছে নহস। কোন দিকে তাকাচ্ছে? স্ত্রী প্রতির কোন পাশে থাকে, ডানে না বামে? বলে আমি স্বর্গে এসেছি, ইন্দ্রপদ পেয়েছি, তো ইন্দ্রাণী তো নেই আমার পাশে। কার দিকে দৃষ্টি গেল জানেন? এই জন্য আমাদের মহাজনরা বলে যে প্রভু পাপ কর্মের কারণে যদি নরকে গিয়ে ফল ভোগ করতে হয়, নরকে দাও, স্বর্গে দিও না। বৈষ্ণবরা বলেন ওই পাপ স্খলন করে আবার ফিরে আসতে পারবো, কিন্তু স্বর্গে ভোগ আছে, ওই ভোগ থেকে ফিরে আসলে ওই ভোগের অভিমানটা, সংস্কারটা ভেতরে থাকবে। ও বলছেন আমার তো ইন্দ্রাণী নেই এখানে। কার দিকে দৃষ্টি গেল জানেন? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সতী শচী, ইন্দ্রের স্ত্রীর নাম। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শচীর মধ্যে অন্যতম শচী, এত অপরূপ রূপ মাধুর্য তার, ভুবন ভোলানো রূপ। আর মহাসতী দৃষ্টি গেল ওর দিকে, জ্বালাতন করতে লাগলো। স্বর্গের পথ পেয়েও পরস্ত্রীর প্রতি দৃষ্টি গেল। আমি রাজা হয়েছি, আমার তো একটু ভোগ দরকার, বিনোদন দরকার। এই জন্য মানুষের জ্ঞান না থাকলে, মানুষের চেতনা না থাকলে, উচ্চ পদে গেলে সে রসাতল করে ফেলবে, নিজের জীবনকে শেষ করে ফেলবে। সংযমী ব্যক্তি ছাড়া, জ্ঞানী ব্যক্তি ছাড়া যদি উচ্চ পদ পায়, সেই পথ সে শুধু নিজে ধ্বংস হবে না, অন্যকেই ধ্বংস করবে। ভাগবতীয় দর্শন গাল গল্প কাহিনী নয়, এগুলো আমাদের জীবনে এখন একান্ত প্রয়োজন হয়ে দেখা দিয়েছে।
নহর জ্বালাতন করতে লাগলো। শচী চিন্তা করলেন একে কি করে নিরস্ত করো। আরে ইন্দ্র কি ফিরবে? ইন্দ্র আর ফিরবে কি? তুমি আমাকেই বরণ করে নাও, কেন তোমার আসন খালি থাকবে? শচী মনি ঋষিদের কাছে, গুরুদেবের কাছে শরণ, আমাকে বাঁচান, আমি পতির শোকে শোকাহূত, আমাকে এই প্রস্তাব দিচ্ছে। এই জন্য যদি কখনো কোনো সংকটে পড়েন, শ্রীগুরু শুদ্ধ বৈষ্ণবের কাছে পরামর্শ নেবেন। এরাই মানুষকে কল্যাণের পথ বলে দেয়। উনি বলছেন, তো তুমি প্রস্তাব দাও, সপ্ত ঋষির কাঁধে পালকিতে চড়ে যদি তুমি আমায় নিতে আসতে পারো আমার ঘরে, আমি তোমার স্ত্রী হব, গ্রহণ করব। প্রস্তাবনাটা কি দিলেন? ঋষি বুদ্ধি দিলেন, সপ্ত ঋষি পালকিতে করে যদি তুমি আমাকে নিতে আসতে। যেই সংবাদটা নহসের কাছে পৌঁছালো, নহস কি বলছে জানেন? সপ্ত ঋষি কারা? এই যে অত্রি, পুলস্ত, হ্যাঁ, বশিষ্ঠ, এই সপ্ত ঋষি ভগবানও এদের সম্মান করেন, ভগবানও এদের প্রণাম করেন। সপ্ত ঋষি বলে ধ্যান করছিল স্বর্গের রাজা, তো গিয়ে বলছে, এই বুড়োর দল ওঠো, পালকি নাও। অহংকারী জীবের ভাষা এই, এই বুড়োর দল ওঠো, পালকি কাঁধে নাও, আমাকে সচিরালয়ে নিয়ে যাও। ঋষিরা তো ধৈর্যশীল, এরা প্রাজ্ঞ, এরা মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ। ওর অভিমান অহংকার জানতে পেরে তখন ওরা পালকি নিলেন। পালকিতে উঠে ওরা তো ধীর লয়ে চলছে, আত্মস্থ পুরুষ বললে, এই সর্পগতিতে চলছো কেন, জোরে চলো। যেই এই অভিমান করে কথা বলেছে, আর তার মধ্যে অগস্ত্য ঋষি বললেন, যা সর্প নামটা উচ্চারণ করলি না, এই মুহূর্তে পৃথিবীতে বড় সর্প হয়ে জন্ম নে, যা। সঙ্গে সঙ্গে সর্প হয়ে গেল এই নহুষ। অহংকারের পরিণতি এই। ভাগবত দৃষ্টান্ত দিচ্ছে, কোথায় স্বর্গের ইন্দ্রপদ থেকে পৃথিবীতে সর্প হয়ে জন্ম নিতে হলো। একটা জিনিস আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করি, কোন মহৎকে মর্যাদা লঙ্ঘন করবেন না। কোন সৎ সাধু মহৎকে কখনো মর্যাদা, আপনার জীবনে 5টা জিনিসের ধ্বংস ডেকে আনবে যদি কোনো মহৎ অতিক্রম করেন। আপনি কোন শ্রেষ্ঠ জনকে, কোন মহৎ জনকে যদি আপনি অপমান করেন, অতিক্রম করেন, মর্যাদা লঙ্ঘন করেন, আপনার জীবনে 5টি জিনিস বিনষ্ট হবে। ভাগবত বলছেন, আয়ু শ্রীং যশা ধর্মং লোকান আশিষ এবচ হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংস মহতিক্রম। ভাগবত বললেন, যারা মহৎকে অবজ্ঞা করে, শ্রেষ্ঠকে অবজ্ঞা করে, তাদের 5টি জিনিস নষ্ট হয়। প্রথমে শ্রী, তার ভেতরে যে সৌন্দর্য, সেই শ্রী নষ্ট হয়। যশ নষ্ট হয়, অর্থাৎ তার খ্যাতি নষ্ট হয়। আয়ু নষ্ট হয়, যশ শ্রী খ্যাতি, এবং ধর্ম নষ্ট হয় তার। যখন কেউ মহৎকে অবজ্ঞা করে, রাবণের পরাজয় হতো না সীতার দিকে কুদৃষ্টি না দিলে। মহৎকে অবজ্ঞা, জগৎলক্ষ্মীকে অবজ্ঞা। কুরুক্ষেত্রে দুর্যোধন দুঃশাসন বধ হতে পারত না দ্রৌপদীর কেশ না ধরলে, চুল না ধরলে। এই জন্য যখনই আপনি মহৎ অবজ্ঞা করবেন, আপনার ধর্ম নষ্ট হবে। ধর্ম নষ্ট হলে তার থাকেটা কি? ধর্মই তো রক্ষা করে, ধর্মই আমাদের রক্ষা করে। যা ধারণ করলে মানুষের পতন হয় না, তার নাম ধর্ম। আর ইহকাল পরকালের সমস্ত কল্যাণ বিনষ্ট হয় যদি কেউ মহৎ অতিক্রম করে। অনুরোধ করব, জীবনে যাই করুন, আরে অন্য পাপ তাপ করলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু মহৎকে অবজ্ঞা করবেন না। মহৎ অবজ্ঞা যদি হয়, ভাগবতে কি বলেছেন চৈতন্য চরিতামৃতে, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহা ভজনতে পড়ে যাবে বাদ। তুমি যতই ভজন করো, বৈষ্ণব চরণে যদি তোমার অপরাধ হয়, তো ভজন হতে তুমি বাদ পড়ে যাবে। সুধীবৃন্দ, আমি সময় বেশি না নিয়ে সার সংক্ষেপ শুধু আপনাদের বলবো, যে কথা বারবার চেষ্টা করছি আমি তুলে ধরার, সেই বিষয়টি হলো এই, যে মহৎ অবজ্ঞা অহংকার থেকেই আসে। অহংকার কখনো কাউকে শ্রেষ্ঠ মানতে শেখায় না। নিজেই শ্রেষ্ঠ, আর রূপ আছে, গর্ব আছে, বিদ্যা আছে, এগুলি তার জীবনে এই অহংকারের মালা হয়ে সে গলায় পড়ে থাকে, মাথা নত করতে পারে না। যেন বিশ্বকবির এই পয়ারটা আমার খুব প্রিয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডোবাও চোখের। এ ভাষা বেদের ভাষা, এ ভাষা উপনিষদের ভাষা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ তার চিন্তা চেতনা এটাই লালন করেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আচ্ছা, কবি নজরুল আবার এ কথা বললেন কেন? বল বীর চির উন্নত মম, উনি মাথা তুলতে চাইছেন কেন? রবীন্দ্রনাথ মাথা নত করতে চাইছেন কেন? দুইজন তো আমাদের কাছে প্রণাম্য, আইডিয়াল, পথপ্রদর্শক। অবশ্য গোপীনাথ ব্রহ্মচারী এই কথাটি বলেছেন, খুব ভালো লেগেছে আমার। উনি বললেন, যেখানে অন্যায়, যেখানে আত্মরক্ষা, ধর্মরক্ষা, স্বজাতি রক্ষা, ওখানে উন্নত মস্তকানো। ওখানে যদি দেশের কারণে, দশের কারণে মৃত্যুবরণ করো, তুমি বিজয়ী হবে। অন্যায়ের প্রতিবাদে দেশ, ধর্ম, মাতৃজাতি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য উন্নত শির করো, কিন্তু সাধুগুরু বৈষ্ণব শ্রেষ্ঠ পেলে তাদের চরণে মাথা নত করো। মাথাটা এক জায়গায় নত করতে বলছেন, আর এক জায়গায় উচ্চ করতে বলছেন। দুইজনই প্রণাম্য দিক দর্শনকারী কবি। এর অর্থই হলো এই, ধর্ম রক্ষার জন্য, মাতৃজাতি রক্ষার জন্য, মন্দির রক্ষার জন্য মাথাটা উঁচু করো, ভীরুর মতো পলায়ন করো না। আর যদি পারো সাধুগুরু বৈষ্ণবের কাছে, মহতের কাছে, শ্রেষ্ঠের কাছে তুমি মাথা নত করো। তো এই জন্য নহসের পতন হলো। দ্বিতীয় প্রমাণ কি দিচ্ছেন? বেন। বেন ছিল ভাগবত চরিত্রের অন্যতম ভারতের রাজা। বলেন, এই যজ্ঞ বন্ধ করে দাও, যজ্ঞে ওই ঘি পুড়িয়ে, যজ্ঞের ওই জব পুড়িয়ে, ধান পুড়িয়ে নষ্ট না করে সব আমাকে দাও। রাজা এখন যজ্ঞ বন্ধ করে দিল, তাতে বসুমাতার ফসলও দিল না। একটা জিনিস জানবেন, যে দেশে, যে গ্রামে, যে রাষ্ট্রে ভগবানের উদ্দেশ্যে কিছু ব্যয় হয় না, ওইখানে ধরিত্রী বসুন্ধরাও কৃপণ হয়ে যায়, ফসল দিতে চায় না। ভগবানকে দাওনি, আমি তো ভগবানের স্ত্রী। এই বসুমাতা হলো ভগবানের সহধর্মিনী, তো পতিকে ভালোবাসো না, তো আমি তোমায় ভালোবাসতে যাব কেন? মীরা যখন রাজস্থান থেকে তাকে, মীরাকে কলঙ্ক দিলেন, মীরা কত যন্ত্রণা সহ্য করে বৃন্দাবনের পথে চলে গেল। তারপর থেকে ওইখানে আর ফসল হতো না, অনাবৃষ্টি, রোগ শোক দেখা দিয়েছিল। বুঝতে পেরেছিল গ্রামের লোক, মীরার মতো ভক্তকে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দেওয়ার পরিণতি আমরা ভোগ করছি। এই জন্য এখানে শাস্ত্রে বলেছেন যে বেন যখন যজ্ঞ বন্ধ করে দিল, আর ঋষিরা এসে তখন ওকে বোঝাতে চেষ্টা করলো। বোঝাতে চেষ্টা করার পরে বেন কোনো রকমেই মেনে দিল না। যখন মানল না, তখন ঋষিরা একটা তাড়া লাগিয়ে দিয়েছিলেন। এই তাড়াতেই বেন প্রাণ ত্যাগ করে। অভিমান, অহংকারের পতনের দৃষ্টান্ত দিচ্ছেন। আর সব থেকে বড় প্রমাণ রাবণ। সব থেকে বড় প্রমাণ রাবণ। আপনি চিন্তা করতে পারেন, রামের থেকে সব বিষয়ে জাগতিক বিচারে রাবণ উঁচুতে ছিল। রাবণ পুলস্ত ঋষির বংশধর। কার বংশধর? উনি পুলস্ত ঋষির বংশধর। রাম হলো ক্ষত্রিয় বংশোদ্ভূত। আরে যুদ্ধক্ষেত্রে রাবণ রথে করে আসতেন, আর রামের রথ ছিল না, রাম মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করতেন। রাবণের পেছনে কে ছিল? মেঘনাদ। রাবণের পেছনে কুম্ভকর্ণ, বড় বড় বীরগণ। আর আমার প্রভুর পেছনে ছিলেন কিছু বানর, হনুমান, এরাই। তো সব দিক বিচার করে দেখুন, রাবণ ছিল সুরক্ষিত, আর সিন্ধু সাগরের ওপারে স্বর্ণলঙ্কায়, আর রাম বনবাসে ঘুরছিলেন। তো সব বিচারে রাবণের, এই যে রাবণ মৃত্যুঞ্জয়ী প্রায়, তিনি দেবতার হাতে, কারো হাতে মরবেন না, এরকম প্রতিজ্ঞাও করেছিলেন। শুধু নর আর বানর এই দুটো বাদ রেখেছিলেন, ব্রহ্মা ভাগ রেখেছিলেন। তো অভিমানে রাবণ যখন বধ হয়, রাবণ যখন ধুলায় পড়ে মৃত্যুর প্রহার গুনছে, তখন লক্ষণ প্রশ্ন করেছিল, দিগ্বিজয়ী, তোমার পতনের কারণটা আমাকে বলে যাও, কেন তোমার পতন?